সবচাইতে কাছের আত্মীয় উল্লেখ করলেন পিতামাতা। এদের সঙ্গে সম্পর্ক রাখা, তাদের সঙ্গে ভালো ব্যবহার করা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিলেন। তোমাদের কি ক্ষমতা দেওয়া হলে তোমরা এই দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করবে এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে? আত্মীয়তার সম্পর্ক আরশের সাথে ঝুলন্ত থাকে। তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা আত্মীয়তার বন্ধনের ব্যাপারে তোমরা সতর্ক থাকো। যে ব্যক্তি পছন্দ করে তার হায়াতটা বৃদ্ধি পাক এবং তার রুজিতে বারাকাত আসুক, সে যেন অবশ্যই তাদের আত্মীয়তার বন্ধনকে অটুট রাখে। বাবা মা যদি অমুসলিম হয়, মুশরিক হয়, এরপরেও তাদের সঙ্গে ভালো ব্যবহার করার ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا. عن جبير بن مطعم أنه سمع النبي صلى الله عليه وسلم يقول لا يدخل الجنة قاطع. رواه البخاري ومسلم. আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং তার অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত ৩৫তম তাবলিগি ইজতেমার সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব, আমন্ত্রিত ওলামা ইকরাম, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত দিনদার মুসলিম ভাতৃমণ্ডলী, এই গভীর রজনীতে যে মহান রব এখনও ধৈর্য ধরে আমাদেরকে এখানে আলোচনা করার এবং আপনাদেরকে বসে থেকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোচনা শোনার তৌফিক দান করেছেন, আমরা সকলে মিলে সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করব, যার সন্তুষ্টির জন্যই আমরা এখানে বসে আছি। সকলেই বলবো আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হক নবী কুলের সরদারের প্রতি, যার আদর্শ বাস্তবায়নের জন্যই আমাদের এই সার্বিক প্রচেষ্টা। সেই নবীর উপরে বর্ষিত হোক দরুদ ও সালাম। সকলেই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা এখনো জেগে আছেন, ধৈর্য ধরে পবিত্র কোরআন
এবং সহিহ হাদিস থেকে পূর্বে উল্লেখিত বিষয়ের উপরে আলোচনা শুনে আল্লাহর সন্তুষ্টির জন্য শোনার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের ভিতরে মানুষদেরকে মুক্তি পাওয়ার জন্য অনেকগুলো দিক উল্লেখ করেছেন। আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়, জান্নাত লাভ করা যায়, এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আত্মীয়তার সম্পর্ক এবং মিরাস বন্টন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বিষয়টি সামনে রেখে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসকে কেন্দ্র করে সংক্ষিপ্ত আলোচনা পেশ করবে ইনশাআল্লাহুল আজিজ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মানুষ একে অপরের সাথে বিভিন্ন সম্পর্কে জড়িত হয়। মানুষের মাঝের এই সম্পর্কের নামই হচ্ছে আত্মীয়তা। পরস্পরের সাথে জড়িত মানুষ হচ্ছে একে অপরের আত্মীয়। ব্যক্তি, পরিবার, সমাজ আত্মীয়তার সম্পর্ক সর্বতোভাবে জড়িত। আত্মীয় ছাড়া এই জীবন অচল। আত্মীয়দের সহযোগিতা, সহমর্মিতা ও ভালোবাসা নিয়েই মানুষ এই পার্থিব জীবনে বেঁচে থাকে। আর আত্মীয়তার সম্পর্ক বজায় না থাকলে জীবন হয়ে যায় নীরস, আনন্দহীন, একাকী, অবিচ্ছিন্ন। তাই পার্থিব জীবনে আত্মীয়তার সম্পর্ক রক্ষার গুরুত্ব অপরিসীম। আত্মীয়র পরিচয়। আত্মীয় শব্দের অর্থ হচ্ছে স্বজন, জ্ঞাতি বা কুটুম্ব। আর আরবি প্রতিশব্দ হচ্ছে আর রাহিম। জুর রাহিম ইংরেজিতে বলা হয় রিলেশনশিপ। এই আত্মীয়তার সম্পর্ক রক্ষা বলতে আসলে কি বোঝায়, এর তাৎপর্যটা কি? আত্মীয়তার সম্পর্ক রক্ষা অর্থ হচ্ছে আত্মীয় স্বজনের সাথে সার্বিক তাদের খোঁজ খবর রাখা, তাদের সাথে উত্তম ব্যবহার করা, তাদের খোঁজ খবর নেওয়া, এগুলোই হচ্ছে আত্মীয়তার সম্পর্কের তাৎপর্য। ইবনুল আসির রাহিমাহুল্লাহ তার আন-নিহায়াতু ফি গরিবিল হাদিস ওয়াল আসার এবং মুহাম্মদ ইবনে ইব্রাহিম আল-হামদ কাতিয়াতুর রাহিম গ্রন্থের 7 নম্বর পৃষ্ঠায় তিনি বলেন, ওয়াহিয়া কিনায়াতুন আনিল ইহসান ইলাল আকরাবিন মিন যাবিন নাসাবি ওয়াল আসহার ওয়াল আতফি আলাইহিম ওয়ার রিফকি লাহুম ওয়ার রিআয়াতি লিআহওয়ালিহিম ওয়া কাযালিকা ইন বাউদু ওয়া আসাউ। এর অর্থ হচ্ছে এটা বংশীয়, বৈবাহিক সম্পর্কীয় আত্মীয়দের প্রতি অনুগ্রহ, অনুকম্পা প্রদর্শন করা, তাদের প্রতি সদয় ও সহানুভূতিশীল হওয়া, তাদের অবস্থার প্রতি খেয়াল রাখা যদিও তারা দূরে চলে যায় এবং খারাপ আচরণ করে। এর গুরুত্ব সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন জুবাইর ইবনে মুতঈমিন আন্নাহু সামিআ আন-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন। জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি, তিনি বলেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। আল্লাহর নবী এখানে ধমক দিলেন, জান্নাতে প্রবেশ না করার ব্যাপারে বললেন, তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না যারা আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী আরো বলেন, আর রাহিমু মুআল্লাকাতুন বিল আরশ তাকুলু মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাতাআনি কাতাআহুল্লাহ। আত্মীয়তার সম্পর্ক আরশের সাথে ঝুলন্ত থাকে এবং বলে, যে আমাকে বজায় রাখবে আল্লাহ তাকে সংযুক্ত রাখবেন, আর যে আমাকে ছিন্ন করবে আল্লাহ তাকে বিচ্ছিন্ন করে দেবেন। সহিহুল বুখারী 5987 নম্বর হাদিস, সহিহ মুসলিম হাদিস নম্বর 2555। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ তাআলা এই ব্যাপারে তাকিদ দিয়ে আরো বলেন, পবিত্র কুরআন সূরাতুন নিসা 4 নম্বর সূরা 36 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি
والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াবুদুল্লাহ তোমরা আল্লাহর ইবাদত করো ওয়ালা তুশরিকু বিহি শাইআ আর তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করো না ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আর তোমরা তোমাদের পিতামাতার সাথে সদ্ব্যবহার করো অবিজিল কুরবা এবং তোমাদের প্রতিবেশী এতিম মিসকিন এবং নিকট প্রতিবেশী দূরবর্তী প্রতিবেশী ওয়াল জারি জিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি এবং সঙ্গী সাথী এবং মুসাফিরদের সাথে এবং তোমাদের অধিকারভুক্ত মালিকানাভুক্ত দাস দাসীদের সাথে তোমরা ভালো ব্যবহার করো ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা নিশ্চয় আল্লাহ অহংকারীদেরকে ভালোবাসেন না দাম্ভিকদেরকে ভালোবাসেন না আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে জানিয়ে দিলেন যারা আমাদের আত্মীয় আছে তাদের সঙ্গে সদ্ব্যবহার করতে হবে ভালো ব্যবহার করতে হবে আল্লাহ তাআলা সূরাতুন নিসার প্রথম নাম্বার আয়াতে বলেন ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা আল্লাহ তাআলা মানুষদেরকে তাদের সৃষ্টির রহস্য স্মরণ করে দিলেন এরপরে বললেন ওয়াত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা আত্মীয়তার বন্ধনের ব্যাপারে তোমরা সতর্ক থাকো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ মানুষকে যে সৃষ্টি করেছেন এই ইতিহাস স্মরণ করে দিয়ে আল্লাহ ভীতির কথা স্মরণ করে দিলেন এবং আল্লাহ তাআলা যে সম্পর্ক স্থাপন করেছেন আত্মীয়তার বন্ধনে আবদ্ধ করেছেন এই বিষয়টি অটুট রাখার ব্যাপারে সতর্ক করলেন ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা নিশ্চয় আল্লাহ তোমাদের উপরে পর্যবেক্ষণকারী হিসেবে আছেন এই মর্মে আল্লাহ তাআলা আরো বলেন সূরাতুর রাদ 13 নম্বর সূরা 21 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা ওয়া ইয়াখশাউনা রাব্বাহুম ওয়া ইয়াখাফুনা সুআল হিসাব আর আল্লাহ যে সম্পর্ক অটুট রাখতে মজবুত রাখতে বলেছেন তোমরা সেই সম্পর্ককে অক্ষুণ্ণ রাখবে ভয় করে এবং তোমাদের রবকে ভয় করবে এবং ভয় করবে কঠিন সেই হিসাবের দিনকে এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বাকারার 83 নম্বর আয়াতেও একই মর্মে তিনি বলেন ওয়াইযা আখাযনা মিসাকা বানি ইসরাঈল لا تعبدون إلا الله وبالوالدين إحسانا আর স্মরণ করো সেই সময়ের কথা যখন আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের কাছে অঙ্গীকার নিয়েছিলেন তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না পিতামাতা আত্মীয় স্বজন এতিম মিসকিনদের সাথে তোমরা সদ্ব্যবহার করবে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম আল্লাহ তাআলা মুনাফিকদেরকে ধমক দিয়ে বলেন তোমাদেরকে ক্ষমতা দেওয়া হলে তোমরা এই দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করবে এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে আত্মীয়তার বন্ধনকে অক্ষুণ্ণ রাখতে মজবুত রাখতে তিনি আমাদেরকে আদেশ করেছেন ওয়া আতিদাল কুরবা হাক্কাহু এবং তিনি বলেন তোমরা আত্মীয়দের অধিকার প্রদান করো আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আত্মীয়তার বন্ধনকে মজবুত রাখতে বলেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদাবুল মুফরাদ 49 নম্বর হাদিস এবং সিলসিলা সহিহার 3508 নম্বর হাদিসে
عن أبي أيوب الأنصاري أن أعرابيا عرض على النبي صلى الله عليه وسلم في مسيره فقال أخبرني ما يقربني من الجنة ويباعدني من النار قال تعبد الله ولا تشرك به شيئا وتقيم الصلاة وتؤتي الزكاة وتصل الرحيم আবু আয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন আরব বেদুইন আল্লাহর নবীর নিকটে একটি সফরে উপস্থিত হয়ে তিনি জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী আখবিরনি, আপনি আমাকে সংবাদ দিন, মা ইউকাররিবুনি মিনাল জান্নাহ, এমন কোন বিষয়ের কথা যে বিষয়গুলো আমাকে জান্নাতের নিকটবর্তী করবে, ওয়া ইউবাইদুনি মিনান নার, এবং আমাকে জাহান্নামের থেকে দূরে সরিয়ে দেবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তা'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করবে, ওয়ালা তুশরিক বিহি শাইআ, এবং তার সাথে তোমরা শিরিক করবে না, ওয়া তুকিমুস সালাহ, এবং সালাত কায়েম করবে, ওয়া তুতিজ যাকাত, এবং যাকাত প্রদান করবে, ওয়া তাসিলুল রাহিম, এবং তোমরা আত্মীয়তার বন্ধনকে অটুট রাখবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত্মীয়তার বন্ধন অটুট রাখা এটা হচ্ছে তার ঈমানের পক্ষে দলিল। আল্লাহর নবী সহিহ বুখারীর 6138 নম্বর আয়াত হাদিসের ভিতরে বলেন, ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াসিল রাহিমাহু, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে সে যেন আত্মীয়তার বন্ধন অক্ষুণ্ণ রাখে, আত্মীয়তার বন্ধন যেন অটুট রাখে। আল্লাহর নবী আরো বলেন, ইন্নার রহিমা সুজনাতুম মিনার রহমান তাকুলু ইয়া রাব্বি ইন্নী যুলিমতু, ইয়া রাব্বি ইন্নী কুতি'তু, ইয়া রাব্বি ইন্নী উসিয়া ইলাইয়া, রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি ফায়ুজিবুহা রব্বুহা আযজা ওয়া জাল্লা আমা তারদাইনা আন আসিলা মান ওয়াসালাকি ওয়া আকতা'a মান কাতা'াকি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই যে আরবি আত্মীয়তার বন্ধন, এর আরবি হচ্ছে রহিম। এই রহিম শব্দটা আল্লাহ তাআলার রহমানের একটি অন্তর্ভুক্ত। কিয়ামতের মাঠে সে বলবে, হে আমার রব, আমার উপরে জুলুম করা হয়েছে, আমাকে সম্পর্ক ছিন্ন করা হয়েছে, আল্লাহ হে আমাদের রব। তখন আল্লাহ রব্বুল আলামিন তাকে জবাব দিয়ে বলবে, ফায়ুজিবুহা রব্বুহা আযজা ওয়া জাল্লা, আল্লাহ তাআলা তাকে বলবেন, তুমি কি এতে সন্তুষ্ট নও যে তোমার সম্পর্ক তোমার সাথে অটুট রাখবে, আল্লাহ তার সাথে সম্পর্ক রাখবেন, আর যে আত্মীয়তার বন্ধনকে নষ্ট করবে আল্লাহ তাআলা তার সঙ্গে সম্পর্ককে ছিন্ন করবেন। এই আত্মীয়তার বন্ধনের ফজিলতের ভিতরে আরেকটি হচ্ছে বান্দার রিজিক বৃদ্ধি পাওয়া এবং হায়াত বৃদ্ধি পাওয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হাব্বা ইবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইনসা লাহু ফি আযারিহি ফালিয়াসিল রাহিমাহু, যে ব্যক্তি পছন্দ করে তার হায়াতটা বৃদ্ধি পাক এবং তার রুজিতে বারাকাত আসুক, সে যেন অবশ্যই তাদের আত্মীয়তার বন্ধনকে অটুট রাখে। সম্মানিত উপস্থিতি, এই আয়াত এবং হাদিসগুলো প্রমাণ করে আত্মীয়তার বন্ধনকে আমাদেরকে মজবুতভাবে রাখতে হবে, অটুট রাখতে হবে, কোনো অবস্থাতেই এই বন্ধনকে ছিন্ন করা যাবে না। এখন আমরা আত্মীয় বলতে কাদেরকে বুঝবো, আত্মীয় আসলে কারা, এবং আত্মীয়র সাথে সম্পর্ক রাখার হুকুমটা কি? আত্মীয় বিভিন্ন ভাবে হতে পারে, বংশীয় ভাবে হতে পারে, আবার আত্মীয় হতে পারে বৈবাহিক সম্পর্কের মাধ্যমেও। তো কোন কোন আত্মীয়র সাথে সম্পর্ক রাখা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, আবার কারো কারো সম্পর্ক রাখা সুন্নাত, আবার কারো কাছে সম্পর্ক রাখাটা আল্লাহ তাআলা বৈধ বা জায়েজ করে দিয়েছেন। আমরা প্রথমে জানব, কিছু আত্মীয় আছে যাদেরকে সাথে সম্পর্ক রাখাটা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, তারা হচ্ছেন পিতামাতা। পিতামাতা আত্মীয়দের মধ্যে সবচাইতে কাছের আত্মীয়, যে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে একাধিক জায়গায় গুরুত্ব আরোপ করেছেন এবং তাদের ব্যাপারে সচেতন থাকতে বলেছেন, এবং তাদের ব্যাপারে আল্লাহ তাদের হক আদায় করতে বলেছেন। পবিত্র কোরআন খুলুন, সূরাতুল আনকাবুত 8 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। আল্লাহ তাআলা বলেন, আমরা মানুষকে নির্দেশ দিয়েছি তার পিতামাতার সাথে সদ্ব্যবহার করতে। আল্লাহ তাআলা আরো বলেন সূরাতুল ইসরা 23 এবং 24 নম্বর আয়াতে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ রাব্বুল আলামিন আত্মীয়র মধ্যে সবচাইতে কাছের আত্মীয় উল্লেখ করলেন পিতামাতা। এদের সঙ্গে সম্পর্ক রাখা, তাদের সঙ্গে ভালো ব্যবহার করা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিলেন এবং তাদের অবাধ্য হওয়া জাহান্নামের কারণ উল্লেখ করে আল্লাহ তাআলা বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার প্রতিপালক আদেশ করেছেন যে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না, আর তোমরা তোমাদের পিতামাতার সাথে সদাচরণ করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পিতামাতা উভয়ে অথবা তাদের মধ্যে একজনকে যদি বৃদ্ধ অবস্থায় পেয়ে যাও, তাদের সেবা শুশ্রূষা করতে গিয়ে কখনো তোমরা উফ শব্দটুকু বলবে না। আল্লাহ কুরআন মাজিদে উহ শব্দটুকু উল্লেখ করে বললেন পিতামাতা মানুষের কাছে এমন ভালো ব্যবহার পাওয়ার অধিকার রাখে যে তাদের ব্যাপারে উফ শব্দটুকু আল্লাহ তাআলা সহ্য করবেন না। তাহলে যারা এর চাইতে কঠিন কথা বলে তাদের কথা আল্লাহ কেমনে সহ্য করবেন? আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা উল্লেখ করলেন, উহ শব্দটুকু পিতামাতার ব্যাপারে আল্লাহ তাআলা সহ্য না করবেন না বলে কোরআন মাজিদে উল্লেখ করলেন। তাহলে যারা পিতামাতাকে গালি দেয়, পিতামাতার সাথে খারাপ আচরণ করে, যারা বৃদ্ধাশ্রমে রেখে আসে, যারা পিতামাতাকে নানানভাবে জুলুম নির্যাতনের শিকার করে, তাদের সেবা শুশ্রূষা করে না, তাদের পরিণতি কি হতে পারে? তাদের দুনিয়ার জীবন হবে অশান্তিময়, মৃত্যুর পরে আল্লাহর জাহান্নাম তাদের স্থান হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারটি আমাদের গুরুত্বের সাথে বলেছেন যে পিতামাতার সাথে যে কোনো মূল্যে আমাদের ভালো ব্যবহার করতে হবে। এমনকি আল্লাহর নবী পবিত্র তার হাদিসের ভিতরে বলেন, বাবা মা যদি অমুসলিম হয়, মুশরিক হয়, এরপরেও তাদের সঙ্গে ভালো ব্যবহার করার ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। এই জন্য আমাদেরকে জানতে হবে, আর যারা এটা করবে না তারা কাবিরা গুনাহে লিপ্ত হয়ে যাবে। আব্দুর রহমান ইবনে আবি বকর তিনি তার পিতা থেকে বর্ণনা করেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর সালাসান। আল্লাহর নবী তিনবার করে বললেন, আমি কি তোমাদেরকে সবচাইতে বড় কাবিরা গুনাহগুলোর কথা বলে দেব না? সাহাবীরা বললেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আপনি বলে দিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল ইশরাকু বিল্লাহ, এক নাম্বার কাবিরা গুনাহ হলো আল্লাহর সাথে শিরিক করা। যে কোনো মূল্যে শিরিক থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহর নবী মুআজ ইবনে জাবালকে উপদেশ দিতে গিয়ে বলেন, তিনি বলেন আল্লাহর নবী আমাকে 10টি বিষয়ে উপদেশ দিয়েছেন। তার প্রথম নাম্বার ছিল লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা হুরিকতা, তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, তোমাকে হত্যা করা হয়, তবুও তুমি আল্লাহর সাথে আর কাউকে শরীক করবে না। দ্বিতীয় নাম্বার উপদেশ দিয়েছিলেন, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, তুমি তোমার পিতামাতার সঙ্গে কখনোই খারাপ আচরণ করবে না, যদিও তারা তোমাকে তোমাদের বাড়ি থেকে, তোমাদের মাল সম্পদ থেকে তোমাদেরকে বাহির করে দেয়। তোমাদের বাড়ি থেকে যদি বাহির করে দেয়, তবুও তোমরা তাদের সঙ্গে খারাপ আচরণ করবে না। আল্লাহর নবী এই হাদিসে তাই বললেন, এক নাম্বার কাবিরা গুনাহ হলো আল্লাহর সাথে শিরিক করা। দ্বিতীয় নাম্বার হলো পিতামাতার অবাধ্য হওয়া। তৃতীয় নাম্বার হলো মিথ্যা সাক্ষী প্রদান করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর নিকটে সবচাইতে প্রিয় আমল কোনটি? আল্লাহ নবী বলেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো সালাত আদায় করা। সুম্মা আইয়ু, আবার জিজ্ঞাসা করা হলো এরপরে কোনটি? কয়লা সুম্মা বিররুল ওয়ালিদাইন, এরপরে তিনি বললেন পিতামাতার সাথে সদাচরণ করা। আবারও জিজ্ঞাসা করলেন সুম্মা আইয়ু, তারপরে কোনটি? কয়লা তিনি বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা।
আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال আল্লাহর নবী আরো বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, قال রাগিমা আনফু সুম্মা রাগিমা আনফু সুম্মা রাগিমা আনফু কিলা মান ইয়া রাসূলুল্লাহ قال মান আদরাকা আবওয়াইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাইহিমা ফালাম ইয়াদখুলিল জান্নাহ। ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তির নাক ধুলাই ধূসরিত হোক, ওই ব্যক্তি ধুলাই ধূসরিত হোক। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, কোন ব্যক্তি? যে ব্যক্তির জন্য ধ্বংসের কথা বলছেন। আল্লাহর নবী বললেন, মান আদরাকা আবওয়াইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাইহিমা ফালাম ইয়াদখুলিল জান্নাহ। যে ব্যক্তি তার পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় পেল, তাদের উভয়কে অথবা তাদের মধ্যে একজনকে, কিন্তু তাদের সেবা শুশ্রূষা করে জান্নাত লাভের সুযোগ থাকার পরেও যারা তাদের জান্নাতকে নিশ্চিত করতে পারল না, আল্লাহর নবী বলেছেন সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, সেই ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হোক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, এই পিতামাতার দোয়া নেওয়ার চেষ্টা করতে হবে, কারণ পিতামাতার দোয়া আল্লাহ কবুল করেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابات لا شك فيهن دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده। আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা তিন ব্যক্তির দোয়াকে কবুল করেন, কখনোই তা ফেরত দান করেন না। তার মধ্যে এক নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফিরি ও দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। আল্লাহ নবী বলেন, মাজলুমের দোয়া এবং মুসাফিরের দোয়া। তিন নাম্বার হলো পিতামাতার দোয়া তাদের সন্তানের জন্য। মা বাবা যদি দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করবেন এবং আল্লাহ তাআলা তাদের দোয়া কখনোই ফেরত দেবে না। এই জন্য মা বাবার দোয়া নেওয়ার জন্য আমাদেরকে সার্বক্ষণিক চেষ্টা করতে হবে, কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পিতামাতা আত্মীয় স্বজনের মধ্যে সবচাইতে কাছের হলেন মা। মা সন্তানের জন্য সবচাইতে বেশি কষ্ট করে থাকে। যে কথা উল্লেখ করে মহান আল্লাহ সূরাতুল লুকমানের ভিতরে 14 নম্বর আয়াত নাজিল করে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ বলেন, তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, বিশেষ করে তোমাদের মায়ের সাথে, কেননা মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে পেটে ধারণ করেছে, বিজয়ের পরে তোমাকে অনেক কষ্ট সহ্য করে দুনিয়াতে প্রেরণ করেছে। আল্লাহ তাআলা তাই বলেন, মায়ের কষ্টটা হলো বেশি। গর্ভপাত করা কত কষ্ট, এরপরে পেটের ভিতরে নিয়ে তোমাকে কত কষ্ট করেছে, রাতের বেলা কত কষ্ট হয়েছে, ঘুমাতে গিয়ে কষ্ট হয়েছে, রাত্রে চলাফেরা করা কত কষ্ট হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, ওই মায়ের কথা তোমরা কখনোই ভুলবে না, ওই মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবে, যে মা তোমাকে গর্ভে ধারণ করলো, যে মা কষ্ট সহ্য করে দুনিয়াতে প্রেরণ করলো, যে মা তোমাকে দুধ ছাড়াতে 2 বছর সময় লেগেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, ওই মার সঙ্গে তোমরা ভালো ব্যবহার করো। আল্লাহর নবী বলেন, ওই মা যার বেঁচে আছে, মা বেঁচে থাকতে আল্লাহর নবী জিহাদে যাওয়ার অনুমতি পর্যন্ত দেন নাই। আল্লাহর নবী বলেন, একদিন মুআবিয়া বিন জাহেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে এসে বললেন, আরাতু আন আগজুয়া ওয়াকাদ আস্তাশিরুকা। আল্লাহর নবী, আমি জিহাদে যেতে চাই, এই ব্যাপারে আপনার পরামর্শ চাই। আল্লাহর নবী বললেন, তোমার কি মা বেঁচে আছে? আল্লাহর নবী বললেন যে, তোমার কি মা এখনো বেঁচে আছে? জবাবে তিনি বললেন, আমার মা বেঁচে আছে। আল্লাহর নবী তখন বললেন, ফালজিমহা ফা ইন্নাল জান্নাতা তাহতা আরজুলিহিমা। তুমি সেখানে যাও, মার খেদমত করো, তাদের পায়ের নিচে আল্লাহর জান্নাত রয়েছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মা বাবার খেদমতের মাধ্যমে তাদের নিকটে জান্নাতের ঘোষণা দিলেন। এই ব্যাপারে অনেক কোরআন এবং হাদিস রয়েছে। আমি শুধু সংক্ষিপ্ত ভাবে আর কয়েকটি বিষয় যে আমার বিষয়টির সাথে সম্পৃক্ত ছিল, যে তাদের হকগুলো আদায় করা, মিরাজকে বন্টন করা, এই ব্যাপারে 2টি কথা বলে আমি আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। কেননা এটাও একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়ে আজকে আমরা ধোকায় রয়েছি। অনেকেই আমরা এই বিষয়টা গুরুত্ব দিই না। মৃত্যুর পরে মায়ের যে সম্পদগুলো রেখে যায়, এই সম্পদ
সম্পদগুলো তার ওয়ারিসদের মধ্যে বন্টন করে দেওয়া, এটা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন। এই দায়িত্ব কোনো ফেরেশতাকে দেয় নাই, এই দায়িত্ব আল্লাহ দুনিয়ার কোনো মানুষকে দেয় নাই, এই দায়িত্ব কোনো রাসূলকে দেন নাই, ফেরেশতাদেরও দেন নাই। স্বয়ং আল্লাহ আসমান থেকে এই মিরাজ বন্টনের পদ্ধতি আল্লাহ কোরআন মাজিদের ভিতরে নাজিল করেছেন। অতএব এই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। আমরা অনেক দিকে সতর্ক হলেও সালাত আদায় করি, সিয়াম পালন করি, হজ করি, কিন্তু মিরাজের ক্ষেত্রে আমরা অনেকেই অসাবধানতা অবলম্বন করি। হজে যাওয়ার সময় বলে, বাবা তোমাকে সব দিয়ে গেলাম, আর মেয়েকে ডেকে বলে মক্কায় গিয়ে তোমার জন্য দোয়া করব। আল্লাহ রাসূল বলেন, যদি কেউ তার সন্তানকে কন্যাকে না দিয়ে তাদের হককে নষ্ট করে আল্লাহর ঘরে ইবাদত করতে যায়, তবুও আল্লাহ রাব্বুল আলামিন এগুলো ছাড়বেন না। কারণ এগুলো হলো বান্দার হক। কিয়ামতের মাঠে বান্দা সালাতের সওয়াব নিয়ে এবং সিয়ামের নেকি নিয়ে উপস্থিত হবে। কিয়ামতের মাঠে হকদাররা উপস্থিত হয়ে যাবে, গিয়ে বলবে আমাকে সে গালি দিয়েছে, আমার হক নষ্ট করেছে, আমার উপর জুলুম করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই সময় তাদেরকে তাদের নেকি থেকে দিয়ে দেওয়া হবে, এবং ওই সময় তাদেরকে তাদের নেকিগুলো দিতে দিতে যখন নেকি শেষ হয়ে যাবে, শেষ পর্যন্ত তাদের পাপগুলো এদের ঘাড়ে দিয়ে দেওয়া হবে। সেই দিন বাঁচা বড় কঠিন হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এই ব্যাপারে যে আমাদের সাবধান করলেন, এই ব্যাপারে আমাদেরকে খেয়াল করতে হবে। আল্লাহ তাআলা যে মিরাসের পদ্ধতি কোরআন এবং সহিহ হাদিসে বর্ণনা করেছেন, এগুলো হকদারদের মধ্যে যথাযথভাবে দিতে হবে, অন্যথায় আমাদের কঠিন হবে কিয়ামত। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা তো একে অপরের সম্পদকে অন্যায়ভাবে গ্রাস করবে না। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ঘোষণা দিয়েছেন। বিশেষ করে সূরা নিসা আপনারা পড়ে দেখবেন, আল্লাহ তাআলা সেখানে বলেন, ইউসিকুমুল্লাহ ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযিল উনসায়াইন। আল্লাহ তোমাদের সন্তানদের ব্যাপারে নির্দেশ দিচ্ছেন, একজন পুরুষ সন্তানকে দুইজন নারী সন্তানের সমান অংশ দেওয়া হবে। দুইজন নারী যা পাবে, একজন পুরুষ তার সমান পাবে, একজন পুরুষ সমান দুইজন নারী। আল্লাহ তাআলা এই বন্টন পদ্ধতি কিয়ামত পর্যন্ত আমাদের জন্য নির্ধারণ করেছেন। অনেক সময় দেখা যায় পিতা কর্তৃক কন্যা সন্তানদেরকে বঞ্চিত করা হয়, বড় ভাই কর্তৃক ছোট ভাইদেরকে বঞ্চিত করা হয়, চাচা কর্তৃক ভাতিজাদেরকে বঞ্চিত করা হয়। আমি তাই আজকে এই তাবলীগ ইজতেমার এই ময়দান থেকে বলে দিতে চাই, আল্লাহর এই বিধান, এটা লঙ্ঘন করার ক্ষমতা পৃথিবীর মানুষের নাই। আল্লাহ যেটা করেছেন এটাই ন্যায় সঙ্গত, এটার ভিতরেই মানুষের জন্য কল্যাণ রয়েছে। এই জন্য আমরা আপনাদেরকে আবারও স্মরণ করে দিই, মৃত ব্যক্তির যে সম্পদগুলো আপনাদের কাছে আছে, নির্ধারিত হারে আল্লাহর দেওয়া এই বন্টন পদ্ধতি অনুযায়ী যথাযথভাবে সেগুলো আদায় করে আমরা পরকালীন পাথর সংগ্রহ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে তাদের হকগুলো আদায় করা এবং নিকট আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখা, তাদের খোঁজ খবর নেওয়া এবং তাদের অসুস্থ হলে সেবা শুশ্রূষা করা, এগুলো করে তাদের সাথে সুসম্পর্ক বজায় করে রেখে আল্লাহর সন্তুষ্টির জন্য অর্জন করার তৌফিক দান করে। বিশেষ করে যাদের মা বাবা বেঁচে আছে, এখান থেকে গিয়েই তাদের সেবা শুশ্রূষা আরো বৃদ্ধি করে দিবেন এবং তাদের খোঁজ খবর নেবেন। আল্লাহ আমাদেরকে বরকত দান করুন, আমাদেরকে কবুল করুন। এই বিষয়টা আমাকে সহ উপস্থিত সকলকে যথাযথভাবে পালন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।